গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো, বাপের বাড়ি থেকে এসেছি, এখনো সেই মাইন্ডটা এখনো ফ্রেশ হয়নি, ভালো হয়নি। ওই জন্য ব্যাগ ট্যাগগুলো পড়েই আছে, ওগুলোকে গুছিয়ে গুটিয়ে রাখবো সেইটাও মানসিকতা নেই। তো তারপরে আমার একটা ট্রেনিং ছিল, ট্রেনিং থেকে এসে আমার হাজব্যান্ডকে একবার কল করলাম। তো ও আজকে গেছে নতুন বাইক আনতে। তো আমি ওকে এমনি জোকিং করে বললাম যে, "আমাকে তো নিয়ে গেলে না, তুমি নতুন বাইক কিনতে গেলে।" তো তখনই ও কল ব্যাক করেছে, মানে কিছুক্ষণ হয়তো ভেবে কল ব্যাক করেছে যে, "তুমি রেডি হও, আমি যাচ্ছি। তুমি গোপালপুর মোড় পর্যন্ত চলে এসো, তারপরে আমি যাচ্ছি।" তো ভাই আর আমার দেওর আর আমার ছেলে দুজন এসে আমাকে গোপালপুর মোড় থেকে নিয়ে গেল। তারপরে আমাদের পছন্দের বাইক, আমার ছেলের পছন্দের বাইক হচ্ছে এইটা। ওর বাপিকে বারবার বলছে, "তুমি এই ইয়েলো কালারের বাইকটা নাও। তুমি আজ পর্যন্ত কখনোই ইয়েলো কালারের বাইক নাওনি।" আমাদের আগে একটা বাইক ছিল যেটা ভাই মানে আমি দেওরকে ভাই বলি। ও কাজের সূত্রে ও নিয়ে চলে গেছে ওর কাজের জায়গাতে। আরেকটা পুরনো আছে, কিন্তু সেটা না একটু ডিস্টার্ব করছে। ওই জন্যই আ বাধ্য হয়ে বাইক নেওয়া। কারণ আমার হাসব্যান্ড তো প্রত্যেকদিন কাজে যেতে হয়। তো একটা বাইক খুবই দরকার। পুরনোটা ছিল, কিন্তু পুরনোটা ঠিক সাথ দিচ্ছে না। তো ফাইনালি কাজ-ফাজ হয়ে গেল। মানে কাগজপত্রের যা কাজ, নতুন নতুন যা কাজ, এটা ছিল আমার হাসব্যান্ডের পুরনো বাইকটা। এটা নিয়ে কয়েকদিন খুব ভুগলো, ওইজন্য বাধ্য হয়ে এটাকে চেঞ্জ করছে। তো এটা আ আমার হাসব্যান্ডের জীবনের ১ম বাইক। ওইজন্য একটু মনটাও খারাপ। যতই হোক মানুষের জীবনের ১ম জিনিস। আ তারপরে পিসেমশাই এসেছিল। পিসেমশাই গাড়িটা দেখে বলল, "বেশ ভালো হয়েছে।" তারপরে সন্ধ্যেবেলা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি আমাদের গ্রামের মানে আমাদের গ্রাম আর পাশের গ্রাম দুটো একসঙ্গে একদম জোড়া। কিন্তু ওটা চুয়াগড়া, আমাদের রূপসপুর, কিন্তু দুটোকেই রূপসপুর বলে সবাই। চুয়াগড়া বলে খুব সবাই ভালো করে জানে না। তো ওই পাড়ার এটা ঠাকুর, ওই পাড়ার ঠাকুরটা বিসর্জনই হবে। আমি মনসা পুজোতে বাড়িতে ছিলাম না, ওইজন্য পুজোটা দেখা হয়নি আমার। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। মানে তার কিছুক্ষণ বাদেই আরেকটা ঠাকুর চলে এসছে। আর আমি বাইরেই ছিলাম, হাতেও মোবাইলটা ছিল, ওইজন্য একটু ক্যাপচার করে নিয়েছি। ওই বিসর্জনীটা করতে সবাই চলেছে পেছনে। তো যেরকম বিসর্জনী হয়, আমি কিন্তু পুজো দেখতে পাইনি তো কি হয়েছে? বিসর্জনীটা কিন্তু আমার কপালে লেখা আছে। ওইজন্যই তো দেখতে পেলাম। তো আর বাইরেও ছিলাম। অনেক সময় কি হয়, ভেতরে কোনো কাজ করি, ঘরের ভেতরে থাকি, তখন মনে হয় ঠিক আছে। কিন্তু আজকে বাইরেও ছিলাম, ওইজন্য দেখা-টেখাও হয়ে গেল। আর এখন যেহেতু সিচুয়েশন এত ভালো নেই, ওইজন্য সবার যেন মনে একটা দুঃখের আবহাওয়া চলছে। এই ছিল আমার ভিডিও। চলো